একদিকে যুদ্ধের দামামা, অন্যদিকে ধসে পড়া অর্থনীতি। ইরান কি ইতিহাসের সবচেয়ে বড় দেউলিয়া হওয়ার পথে? ২০২৫ সালের শেষে মুদ্রাস্ফীতি যখন ৫০% ছাড়িয়ে গেছে, তখনই শুরু হলো বিধ্বংসী যুদ্ধ। মাত্র ২০ দিনে মুদ্রার মান কমেছে ২০%। আজ ইরানের পেট্রোকেমিক্যাল থেকে অটোমোবাইল সব শিল্পই কোমর ভেঙে পড়ে আছে। এমনকি ইন্টারনেট বন্ধ থাকায় প্রতিদিন ক্ষতি হচ্ছে $৩,৭০,০০,০০০। সাধারণ মানুষ এখন সঞ্চয় নয়, টিকে থাকার লড়াই করছে। আগামী ৪ মাস কি ইরানের মানচিত্র বদলে দেবে? মার্চ মাসের যুদ্ধের পর ইরান এখন এক অনিশ্চিত অন্ধকারের দিকে এগোচ্ছে। যে দেশটি একসময় মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী অর্থনৈতিক শক্তি ছিল, আজ সেখানে উচ্চ মুদ্রাস্ফীতি আর বেকারত্বের হাহাকার। বিশেষজ্ঞরা সতর্ক করছেন, আগামী ২ থেকে ৪ মাসের মধ্যে ইরান স্ট্যাগফ্লেশনের কবলে পড়তে যাচ্ছে, যেখানে জিনিসের দাম বাড়বে আকাশচুম্বী, কিন্তু মানুষের আয় কমবে এবং কর্মসংস্থান থাকবে না। কিন্তু এই পরিস্থিতির শুরুটা কোথায়? যুদ্ধের আগেই ইরানের ভিত নড়বড়ে ছিল। ২০২৫ সালের শেষ দিকে মুদ্রাস্ফীতি ছিল ৫০%-এর উপরে। ব্যাংকিং খাত ছিল চরম অস্থিরতায়। বিশেষ করে ব্যাংক আয়ানদেহ যখন দেউলিয়া হওয়ার পথে, তখনই সাধারণ মানুষের আস্থায় বড় ফাটল ধরে। ঠিক এই নাজুক সময়ে মাত্র ২০ দিনে ইরানের মুদ্রা রিয়ালের মান ২০% পড়ে যায়। যুদ্ধ এই জ্বলন্ত আগুনে ঘি ঢেলে দিয়েছে মাত্র। ইরানের আয়ের বড় উৎস ছিল পেট্রোকেমিক্যাল ও ধাতু শিল্প। ২০২৪ সালেও যে খাত থেকে প্রায় $৩০ বিলিয়ন আয় হতো, আজ সেখানে শ্মশানের নীরবতা। কারখানার অবকাঠামো ধ্বংস হওয়া, কাঁচামালের অভাব এবং যন্ত্রাংশ আমদানিতে বৈদেশিক মুদ্রার সংকটে উৎপাদন থমকে গেছে। আর চেইন রিয়াকশন ছড়িয়ে পড়েছে সবখানে। সার সংকটে কৃষি ধুঁকছে, সিমেন্ট ও ইস্পাতের অভাবে আবাসন প্রকল্প বন্ধ, আর অ্যালুমিনিয়ামের অভাবে বন্ধ হতে চলছে দেশটির অটোমোবাইল শিল্প। আধুনিক যুগে ইন্টারনেট ছাড়া ব্যবসা কল্পনা করা যায় না, কিন্তু নিরাপত্তার অজুহাতে ইন্টারনেট বন্ধ রাখায় প্রতিদিন ইরান $৩,৭০,০০,০০০ লোকসান গুনছে। অনলাইন পেমেন্ট বন্ধ, সাপ্লাই চেইন বিচ্ছিন্ন, ফলে ছোট ও মাঝারি উদ্যোক্তারা পথে বসে গেছেন। শেয়ার বাজার বন্ধ থাকায় বিনিয়োগকারীরা দিশেহারা। মানুষের সম্পদ এখন কাগজে কলমে আছে, বাস্তবে তার কোনো মূল্য নেই। আগামী ৪ মাসে ইরানের ভাগ্য কোন দিকে মোড় নিবে? বিশ্লেষকরা ৩টি ভিন্ন পরিস্থিতির কথা বলছেন। প্রথম সম্ভাবনাটি হল, যদি একটি দীর্ঘমেয়াদী যুদ্ধবিরতি কার্যকর হয় এবং যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের সঙ্গে সরাসরি সংঘাত আর না বাড়ে। এমন পরিস্থিতিতে ইরান হয়তো সীমিত আকারে তেল রপ্তানি চালিয়ে যেতে পারবে। কিন্তু যুদ্ধের ফলে শিল্প ও অবকাঠামোর যে অপূরণীয় ক্ষতি হয়েছে, তা কাটিয়ে উঠতে গেলে লেগে যাবে কয়েক বছর। ফলে মুদ্রাস্ফীতি ৬০%-এর আশেপাশে স্থির হয়ে এক দীর্ঘস্থায়ী অর্থনৈতিক মন্দার সৃষ্টি করবে। দ্বিতীয়ত, যদি পারস্য উপসাগরে কঠোর নৌ অবরোধ আরোপ করা হয়, তবে পরিস্থিতি হবে আরও ভয়াবহ। ইরানের আয়ের মূল উৎস তেল রপ্তানি পুরোপুরি বন্ধ হয়ে গেলে বৈদেশিক মুদ্রা রিজার্ভে টান পড়বে। এর ফলে ইরানি রিয়ালের মান এতটাই কমে যাবে যে দেশটি তখন কেবল অতি প্রয়োজনীয় খাদ্য ও ঔষধ ছাড়া আর কিছুই আমদানি করতে পারবে না। যদিও চোরাই পথে বা ঘোস্ট ফ্লিটের মাধ্যমে কিছু আয় হতে পারে, তবে তা একটি বিশাল রাষ্ট্রের ভেঙে পড়া অর্থনীতিকে টেনে তোলার জন্য যথেষ্ট হবে না। সবচেয়ে চরম এবং তৃতীয় সম্ভাবনাটি হল, ইরানের দক্ষিণাঞ্চলে যদি কোনো বড় ধরনের স্থল বা নৌ সামরিক অভিযান শুরু হয়। বিশেষ করে হরমুজ প্রণালী নিয়ন্ত্রণের চেষ্টা করা হলে গোটা বিশ্বের তেল সরবরাহ ব্যবস্থার পাশাপাশি ইরানের অভ্যন্তরীণ সরবরাহ চেইনও ধ্বংস হয়ে যাবে। তখন দেশটি কেবল অর্থনৈতিক মন্দা নয়, বরং তীব্র খাদ্য ও জ্বালানি সংকটের মুখে পড়বে। সাধারণ মানুষের জীবনযাত্রার মান মানবেতর পর্যায়ে নেমে আসবে এবং দেশজুড়ে এক চরম মানবিক বিপর্যয় দেখা দিতে পারে। যদিও হাইপার ইনফ্লেশনের আশঙ্কা এখনও কিছুটা কম, তবে এই ৩টি পথই ইরানের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। যদিও বিশ্লেষকরা এখনই হাইপার ইনফ্লেশন বা সম্পূর্ণ অর্থনৈতিক ধসের কথা বলছেন না, তবে ইরান এখন টাইম বোমার উপর দাঁড়িয়ে। সাধারণ ইরানি নাগরিকদের জন্য আগামী কয়েক মাস হবে টিকে থাকার অগ্নি পরীক্ষা।